আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত কষে দেখি 14। 1 নম্বর প্রশ্ন, প্রীতম এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এ বি ইকুয়াল 5 সেমি, বিসি 6 সেমি, সিডি 4 সেমি, ডিএ 3 সেমি এবং কোণ এ বি সি 60 ডিগ্রি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। এখানে হচ্ছে এ বি হচ্ছে 5 সেমি, বিসি হচ্ছে 6 সেমি, সিডি হচ্ছে 4 সেমি, ডিএ হচ্ছে 3 সেমি। দেখিয়ে দিচ্ছি এখানে কোণটি অঙ্কন করতে হবে। এটি 60 ডিগ্রি কোণ। এখানে কোণে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে এ বি সি, বিটি মাঝখানে আছে, এই জন্য এখানে বিটি এখানে নাম দিতে হবে বি। তারপর হচ্ছে এখানে হচ্ছে এ বি আগে মাপ নিচ্ছে। এখানে এ বি বি বিন্দু বসে এখানে চাপ এখানে। তারপরে হচ্ছে বিসি, বি বিন্দু বসে একটি চাপ। তারপরে হচ্ছে সিডি, এখানে নাম দিতে হবে। এখানে এ, এখানে বি, এখানে সি, সি বিন্দু বসে একটি চাপ। ডিএ, তাহলে এ বিন্দু বসে একটি চাপ। এখানে তারপরে একটা কর্ণ দিতে হবে। এখানে কর্ণ তাহলে এখানে নাম হবে ডি। তারপরে হচ্ছে এসি, এখানে কর্ণ, মাপ করে নেওয়ার পর ডি বিন্দু বসিয়ে উপরে একটি চাপ। তারপরে হচ্ছে এডি, সি বিন্দু বসিয়ে এখানে একটি চাপ, এইভাবে। তারপরে এখানে যুক্ত করা হলো। এখানে তারপরে এর সঙ্গে যুক্ত করে দিতে হবে। এখানে যুক্ত করলাম। এখানে নাম হলো ডি, এখানে তার ই, এখানে হচ্ছে এফ। এখানে লিখতে হবে এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এখানে হচ্ছে এ বি এফ, এ বি এফ একটি ত্রিভুজ অঙ্কন করলাম।